হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক আপুদের অনেক কমেন্টস থাকে যে আমি কেন মিউজিক দিয়ে ইউটিউব ভিডিও আপলোড করি, কেন আমার ভয়েস দিই না। আসলে আমি এত পরিমাণ ব্যস্ত থাকি, আর দেখা যায় আসলে অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু আমার ভিডিওগুলো দেখলে দেখবেন কোনো গুছানো নেই, কোনো ভিডিওতে কোনো গুছগাছ নেই। যেভাবে অনেক অনেক ক্লায়েন্ট যখন থাকে, দেখা যায় একজন ক্লায়েন্টকে সময় করে একটু ফাঁকে ফাঁকে ভিডিওটা নিয়ে আর সেভাবে আমরা যেভাবে আমি মেকওভারগুলাই করি সেভাবেই হচ্ছে আমি ভিডিওগুলাই আপলোড করে দিই। তো কথা হচ্ছে আমরা আজকে একটা পার্টি মেকওভার করব। যে আপুটা আসছেন তার আজকে বার্থডে। তো এই আপু হচ্ছে, তারও নিজের পার্লার আছে, তারপরেও কি কারণে আপু আসছেন আমাদের এখানে সাজতে জানি না। আপু বলল যে আমার মেকওভার তার খুবই ভালো লাগে, আর আমি বিল করার পরে জানতে পারলাম যে আপু একজন মেকআপ আর্টিস্ট। তো যাই হোক, আমরা আজকে পার্টি মেকওভারটা করে নিচ্ছি। কার্নিভালের বি পারফেক্ট থেকে আমরা হচ্ছে আই মেকআপটা করে নেব। তো যেহেতু তার গাউন পরবে, তো গাউনের সাথে আমি কোনোভাবেই আজকে খুব কাট ক্রিজ বা ফুল কাট ক্রিজ আমার মনে হচ্ছে না ভালো লাগবে। আমি একদমই নর্মাল একটা আই মেকআপ করছি, আর এই আই মেকআপটা কিন্তু ভীষণ ভালো লাগে। সবার চোখে আপনারা এই আই মেকআপটা করে নিতে পারেন, এটাতে কোনো ধরনের কষ্ট নাই। যারা একদম নিউ তারাও কিন্তু এই আই মেকআপটা খুব সহজে করে নিতে পারেন। তো আমরা এখন হচ্ছে পিগমেন্টটা ব্যবহার করে নিব। তো পিগমেন্টটা ব্যবহার করব আমি হচ্ছে তার ড্রেস কালারের সাথে মিলিয়ে আমি একটা পিগমেন্ট ব্যবহার করছি কিউটি বিউটির। তো কিউটি বিউটির পিগমেন্টগুলো আমার এই জন্যই ভালো লাগে, কারণ একটা কালারে অনেকগুলো মাল্টি কালার। দেখেন কিভাবে নাক ডলাডলি শুরু করছে আপু। এইটা যদি হয় মেকআপের পরে, এমন অনেক ক্লায়েন্ট আছে আমরা মেকআপ করার শেষে সেইভাবে নাক এমনভাবে ডলতে থাকে যে আল্লাহ, মেকআপ পুরোটা উঠে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে পিগমেন্ট ব্যবহার করে নিলাম, আর এখন হচ্ছে আমরা ময়শ্চারাইজার ব্যবহার করে নিয়েছি রিকর্ডের ওয়াটার বেস, যেটা যেহেতু একটু অয়েলি স্কিন ছিল এই জন্য আমরা একটু ওয়াটার বেসটা করে নিলাম। আর প্রাইমার ব্যবহার করে নিচ্ছি ক্যারেক্টারের অল ইন অন প্রাইমার অ্যাপ্লাইয়ের নিয়মটা আপনারা দেখে নিলেন আমরা কিভাবে প্রাইমার ব্যবহার করেছি। এখন আমরা কালার কারেক্টার করে নিচ্ছি। আপুর যে জায়গাগুলোতে একটু মনে হচ্ছে যে ডার্ক সার্কেল আছে, সেই জায়গাগুলোতে আমরা একটু কালার কারেক্টার করে নিলাম। এবার কালার কারেক্টার করার পরে দেখেন আমি কেন ভয়েস দিই না, শুধু উল্টাপাল্টা হয়ে যায় আমার কথাবার্তা। তো আমি কালার কারেক্টার করার পরে আমরা অনেকেই কী করি, আসলেই 10 বছর 20 বছর আগে যে আমরা মেকওভারগুলাই করেছি তা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এখনকার মেকআপগুলাই। কারণ এখন সম্পূর্ণ ন্যাচারাল মেকআপটাই সবচেয়ে বেশি পছন্দ করে অনেকে। তারপরে এই আপুটা বারবার বলছিল যেন একটু ব্রাইট লাগে, এই জন্য আমরা ফরএভার 52 বা 4 নাম্বারটা ব্যবহার করেছি আপুকে। আপুর প্রোগ্রামের জন্য আজকে আপু একদম একটু ব্রাইটই চেয়েছিল, এই জন্যই আমরা ফরএভার 52 বা 4টা ব্যবহার করেছি। আর যদিও কেউ এটাকে টোন ডাউন করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু কালার কারেক্টারের মাধ্যমে করে নিতে পারেন, আমরা সেভাবেই করে নিয়ে থাকি। তো আমরা হচ্ছে এখন কন্ট্রোলিংটা করে নিচ্ছি। আপু বারবার বলছিল আমাকে যেন খুব স্লিম লাগে। তো যাই হোক, আমরা মোটামুটি এখন, যদিও অনেক কন্ট্রোলিংটা চলে না, খুব লাইট কন্ট্রোল চলে, তা আমরা হচ্ছে এখন কন্ট্রোল করে নিচ্ছি, তার নোজ কন্ট্রোলটা করে নিচ্ছি, এবং তার ফেসে যেখানে যেখানে কন্ট্রোল করার দরকার আমরা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে কন্ট্রোল করার পর এটাকে সুন্দর করে একটা পাফের মাধ্যমে ব্লেন্ড করে নেব। তো আমরা কন্ট্রোলিংটা শেষ করে একটু কনসিলারের মাধ্যমে একটু কনসিলার করে নিচ্ছি আমরা চোখের নিচে, এবং যে জায়গাগুলোতে একটু ব্রাইটনেসের দরকার সেখানে। তো আমরা এটা করার শেষ হলে তারপরে আমরা হচ্ছে পাউডার ব্যবহার করে নিচ্ছি মেকআপ স্টুডিওর পাউডারটা আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। এই পাউডারটা খুবই ভালো, তো আপনারা চাইলে এটা ব্যবহার করে নিতে পারেন। তো আমরা পাউডার শেষ করার পর আমরা আর একটু কন্ট্রোল করে নিয়েছি শিলসের একটা কন্ট্রোল প্যালেট থেকে। আর হচ্ছে এখন আমরা ব্লাশনটা করে নিলাম হচ্ছে রিকর্ডের একটা ব্লাশন প্যালেট থেকে আমরা করে নিচ্ছি। তো আমরা চোখের নিচে অনেকেই আমরা কি করি, চোখের নিচে ভাঁজ পড়ার জন্য অনেক টেনশন করি যে এটা কীভাবে রিমুভ করব। তো চোখের নিচে হচ্ছে আপনি যে শ্যাডোটা দিয়ে, একদমই হালকা কালারের একটা শ্যাডো দিয়ে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নেবেন, আপনার চোখের নিচের ভাঁজটা কমে যাবে। আমরা হচ্ছে এখন ল্যাশ লাগানোর আগে অবশ্যই আমরা হচ্ছে এই ল্যাশ লাইনটাকে ব্ল্যাক করে নেব। আমাদের অনেক স্টুডেন্টরা এই ভুলটা করে থাকে,
ল্যাশ লাগানোর আগে আমরা একটা জেল লাইনার রিকোর্ডের একটা জেল লাইনার আমি ব্যবহার করেছি, সেটা দিয়ে একদম ল্যাশ লাইনটাকে খুব সুন্দর করে ব্ল্যান্ড করে দিয়ে তারপরে হচ্ছে তার চোখের নিচেও আমি একটু কাজল এবং উপরে একটু লাইনার দিয়ে আমি লিপস্টিক পরায় নিলাম। আমি সেফোরা ব্র্যান্ডের একটা নুড কালারের লিপস্টিক ব্যবহার করেছি। আর সেটিং স্প্রেটা ব্যবহার করছি আমি ম্যাকের। স্প্রে করার পর অবশ্যই শুকিয়ে আমরা হাইলাইট ব্যবহার করব। আমি ক্যারেক্টারের একটা হাইলাইট ব্যবহার করেছি, ভীষণ ভালো এই হাইলাইটারটা। তো যারা নাকি প্রোডাক্ট নিতে চান মেকআপের A to Z সব কিছু আমাদের পেজে পাবেন, নাদিয়াস মেকওভারে, তারা যোগাযোগ করে নিতে পারেন। কেমন লেগেছে আমার পার্টি মেকওভারটি সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। আর মেকআপ বিষয়ক সকল প্রশ্নগুলো আপনারা করতে পারবেন আমার ইউটিউব চ্যানেল নাদিয়াস মেকওভারের কমেন্ট বক্সে।